আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এই মুহূর্তে আছি দিনাজপুর জেলা নবাবগঞ্জ থানা মাহমুদপুর ইউনিয়ন শালবন বিহারে। এই এই শালবনটি অনেক সৌন্দর্যপূর্ণ একটি শালবন। এই বনটি প্রতিটি গাছের পাতা নতুনভাবে গজিয়েছে, আগের পুরাতন পাতাগুলো সব ঝরে পড়ে গেছে। তো আমরা এসেছি একটু ঘুরতে, আপনাদেরকে সেই সুন্দর দৃশ্যগুলো, সুন্দর কিছু মুহূর্ত তুলে ধরার জন্য। চলুন আমরা দেখি শালবনটি কত সুন্দর। এই শালবনে অনেক পশু পাখি আছে, তবে কিছু কিছু অসাধু ব্যক্তির জন্য আমাদের এই শালবনটি আগের সৌন্দর্যগুলো হারিয়ে ফেলতে বসেছে। আমরা দেখলাম কিছু কিছু জায়গায় বসতবাড়ি গড়ে উঠেছে। বসতবাড়িগুলো গড়ে উঠলো কীভাবে সেটা আমার বুঝে আসে না, কারণ এগুলো সব সরকারের নিজস্ব সম্পত্তি। এখানে কারো ব্যক্তি মালিকানাধীন। হ্যাঁ, এই যে দেখেন আর একটা বিষয়, এই যে আপনাদেরকে দেখাচ্ছি বন দখল করে কিভাবে আকাশমণির গাছ রোপণ করা হয়েছে। এই যে আমার এই সব জায়গায় শাল গাছ দিয়ে পরিপূর্ণ ছিল, সেই গাছগুলো কোথায় গেল? এই গাছগুলো সম্পূর্ণ চোরের চক্র, কিছু অসাধু ব্যক্তির চক্র, কিছু প্রশাসনিক অসাধু ব্যক্তির জন্য গাছগুলো বিলুপ্ত হয়ে গেছে। এগুলো গাছ সম্পূর্ণ চুরি করে বিক্রি করা হয়েছে। আগে বনের ভিতর আসলে অনেক সুন্দর সুন্দর পশু পাখি দেখা যেত টিয়ে, দেখা যেত কোয়েল। সেই পাখিগুলো এখন বিলুপ্তর পথে। এখন বলতে গেলে দেখাই যায় না প্রায়। এত সুন্দর একটি বন। আসুন আমরা বনকে ভালোবাসি, কারণ এই যে আমাদের দেশে বর্তমান যে অতিরিক্ত তাপমাত্রা চলতেছে, এর একটি মাত্র কারণ বন উচ্ছেদ। গাছপালা কম থাকার কারণে অতিরিক্ত গরম। এই গরমটা প্রতিরোধ করতে হলে আমাদেরকে প্রথমে সচেতন হতে হবে কিভাবে বন সংরক্ষণ করা যায়, কিভাবে বাড়ির আশেপাশে ফাঁকা জায়গাগুলো গাছ দিয়ে পরিপূর্ণ করে রাখা যায়। কারণ যখন আমার বাড়ির আশেপাশে বন জঙ্গলে যথেষ্ট পরিমাণ গাছের সংখ্যা থাকবে, বড় বড় গাছ থাকবে, তখন সেই জায়গায় অবশ্যই তাপমাত্রা কম হতে হবে। তাই আমরা আর কথা না বাড়িয়ে এখন একটি সুরে কথা বলে যাই। আসুন আমরা সবাই সচেতন হই, সবাইকে সচেতন করতে উৎসাহ করি, এবং বন যাতে ভালোভাবে সুন্দরভাবে থাকতে পারে সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা এই যে গাছগুলো সব কেটে ফেলা হয়েছে। বড় বড় গাছ, মোটা মোটা গাছগুলো চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন কোথায় আমাদের বনটি আমাদের বিলুপ্তর পথে প্রায়। তো দর্শক, আমি ভিডিওটি এই পর্যন্তই ইতি টানলাম। ওইখানে সাইনবোর্ডটা নিয়ে আসবি। আসসালামু আলাইকুম।